আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো আমি একটা পনির রেসিপি বানাবো, যার জন্য ধনিয়া পাতা আর পেঁয়াজ একটা আর একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। দেখো আমি পেস্টও করে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, পাঁচ পাঁচ চা চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তারপরে আমি পনিরগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নেবো। পনিরগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি আমি। পনিরগুলো ভেজে নেবো। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি দেখো এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটাকে এভাবে কেটে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই পনিরগুলো ভাজা হয়ে গেছে আমার, তেলের মধ্যেই দেখো একটু মৌরির ফোড়ন দেবো। তারপরে যে পেস্টটা করেছিলাম আমি পেঁয়াজের, তো ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপর একটু নুন দিয়ে দিলাম দেখো। তার এইখানে আমি অল্প একটু মটরশুঁটি রেখেছি ছাড়িয়ে। আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো নিয়েছি। সেগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো একটুখানি কষিয়ে নিয়েছি মশলাটা, তারপরে মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ক্যাপসিকামটা আর মটরশুঁটিটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত। দেখো তারপরে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি একটু পানি দিয়ে নিলাম, গরম পানি দিয়ে নিয়েছি। তারপরে ওটা যখন ফুটে যাবে তখন ঢাকা দিয়ে রেখে দেবো একটু। তারপরে চিনি দিলাম অল্প একটু স্বাদ মতো। তোমরা তোমাদের চিনি দিতেও পারো, না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। আর তারপরে দেখো এখানে পনিরগুলো দিয়ে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেখো কাসুরি মেথি নিয়ে নিয়েছি আমি, অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তোমরা এখানে গরম মশলাও অ্যাড করতে পারো। আমি এখানে কাসুরি মেথি আর আমার বাড়িতে তো বলেইছি দেশি ঘি থাকে, তো সেই দেশি ঘি দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে আর খুবই টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে বানাবে খুব অল্প উপকরণ দিয়ে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, সবাই ভালো থেকো।